This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু দেখুন যা কলকাতা পারলো না তা তো কোথাও করে দেখালো হায়দ্রাবাদ মুম্বাই। মেসি ম্যাজিকে মায়ানগরী একেবারে মজে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রের বা পায়ের জাদু দেখলো আমছি মুম্বাই। খুদেদের সঙ্গে মাঠ মাতালেন, তেরঙ্গা হাতে ছবি তুললেন এলামটেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্টার স্টাডেড ইভেন্টে ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী, ছিলেন বলিউড তারকারাও। সচিন সুনীলদের জার্সি বল উপহার দিয়ে হাসি মুখে ছবি তুললেন মেসি। গোটা দেশের হয়ে আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানালেন মাস্টার প্ল্যান। If I have to speak about his game, it wouldn't be the right platform. And you know what does one talk about him? He's achieved everything. We really admire his dedication, determination, commitment. কলকাতার কাটা ঘায়ে হায়দ্রাবাদের নুনের ছিটে। কলকাতার দর্শক যা মিস করলো তাই চেটে পুটে দেখলো হায়দ্রাবাদ মুম্বাই। মেসি ম্যাজিক, লিওনেলের বাঁ পায়ের ঝলক দেখলো তারা। হায়দ্রাবাদ যা পারলো কলকাতা কেন পারলো না? শুধুই কি আয়োজকের দোষ? কি করছিল পুলিশ? মেসির চারপাশে বাড়তি ভিড় কেন আটকাতে পারলো না এই পুলিশ প্রশাসন? মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন যুব ভারতীতে। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ, আর তার জেরেই লন্ডভন্ড হলো যুব ভারতী। গ্যালারি থেকে মাঠ, সর্বত্র ব্যাপক ক্ষতি। গ্যালারি থেকে উপড়ে ফেলা হয় শয়ে শয়ে চেয়ার, ভেঙে ফেলা হয় প্লেয়ার্স ডাগ আউট। আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনো দেখা যাচ্ছে সল্ট লেক স্টেডিয়ামে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার, একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট। যুব ভারতী স্টেডিয়ামের এই ছবি কেউ দেখতে চায়নি। সকলেই চেয়েছিল হায়দ্রাবাদে যেরকমটা দেখা গেল, মেসির পায়ে ফুটবল। যেটা হায়দ্রাবাদ করে দেখালো সেটা কেন করতে পারলো না আমাদের তিলোত্তমা? পুলিশ কেন শুরু থেকেই সক্রিয় হলো না? পুলিশের লোকেরা এই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করেনি। এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি, এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি, সেই জন্য তারা ব্যর্থ হয়েছে। এই খেলোয়াড়দের আনা একটা প্রোটোকল থাকে। যখন খেলা হয় সে ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে, এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয় না। মেসিকে দেখতে না পাওয়ার ক্রোধে উন্মত্ত জনতা তাণ্ডব গোটা পৃথিবী দেখল, আর নেপথ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছেন কুণাল ঘোষ। এই বেসরকারি অর্গানাইজার, যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। তাহলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই, সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়ে, এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার, তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা, এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিত ভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। মহাতারকাকে নিয়ে মহা আয়োজন। শুরুর জায়গাটা ছিল দেশের ফুটবলের রাজধানী কলকাতা, আর সেখানেই কিছু মানুষের হ্যাংলামো আর অদক্ষতায় ধুলোয় লুটোলো শহরের সম্মান। পরীক্ষায় লেটার মার্কস দিয়ে পাস হায়দ্রাবাদ মুম্বাই, আর কলকাতা। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা।